Namaskar, I am Dr. R.P. Mondol, consultant diabetes, mental health, fitness and sports management and lifestyle modification. আমি সাধারণভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি এবং ডায়াবেটিস নিয়ে কাজ করছি দীর্ঘদিন। তাতে করে সাধারণ মানুষের যে ডায়াবেটিস নিয়ে যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করার জন্যে তাদের মধ্যে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের চিকিৎসা দিয়ে থাকি এবং আমাদের এমডিএল থেরাপির মাধ্যমে, যেখানে মেডিসিন প্রয়োজন মতো, সেখানে মেডিসিন হোমিও হতে পারে, অ্যালো হতে পারে এবং তার প্রয়োজন অনুসারে যতটুকু দরকার সেটুকু, এবং ডি ফর ডায়েট, তার খাদ্য তালিকার মধ্যে এমন কিছু খাবার রাখতে হবে যে সমস্ত খাবারগুলি তার শারীরবৃত্তীয় কর্মের জন্যও প্রয়োজন এবং রোগ নিয়ন্ত্রণের জন্যও প্রয়োজন। এবং এল ফর লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমাদের প্রত্যেকেরই দরকার, সে রোগী হোক বা সাধারণ মানুষ যার কোনো রোগ নেই, নিজেকে সুস্থ রাখার জন্য লাইফস্টাইল মডিফিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তা আজকে আমি এই লাইফস্টাইল মডিফিকেশনের একটি পার্ট, যেটা আপনারা শুনে থাকবেন বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা স্বাস্থ্য নিয়ে যে সচেতনতা এবং বিশেষজ্ঞদের যে মতামত, সেগুলি আমরা পেয়ে থাকি ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তাই এভাবেই আমরা ডিটক্স বা ডিটক্সিফিকেশন, যেটা আমাদের শরীরের বিষ মুক্তকরণ বা শরীরের অভ্যন্তরে যে সমস্ত টক্সিন জমে থাকে, সেই টক্সিন স্বাভাবিকভাবে আমাদের যে শারীরবৃত্তীয় কাজকর্ম, প্রত্যেকটি কোষ এবং অর্গানগুলি তাদের নিজস্ব কাজের মাধ্যমে, তাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে এটা কিন্তু বার করে দেয়। এই সিস্টেম যখন বিকল হয়, সিস্টেম যখন পরিপূর্ণভাবে কাজ করতে পারে না, তখন এই টক্সিন আমাদের শরীরের মধ্যে জমতে থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। এই সমস্যাকেই আমরা যদি প্রতিরোধ করতে পারি, ডিটক্সিফিকেশন আমরা ঘটাতে পারি, বিষ মুক্ত করতে পারি, তাহলে আমরা সুস্থ থাকব। এই বিষমুক্তকরণ এটা কিন্তু অলৌকিক কোনো ঘটনা নয়, বা আধুনিক যেভাবে এই ব্যাখ্যা দেওয়া হয় তেমন কোনো দুরূহ ব্যাপারও নয়। এটা খুব স্বাভাবিকভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্ম করে থাকি, খাদ্য খাবার খেয়ে থাকি, তার মধ্যে দিয়েই আমাদের শরীরের বিষমুক্তকরণ বা ডিটক্সিফিকেশন ঘটানো সম্ভব হয়। তাই আজকে আমরা ডিটক্সিফিকেশন আমাদের কি করতে পারি, আমাদের শরীরের স্বাভাবিক সিস্টেমকে ব্যাঘাত সৃষ্টি করে আমাদের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করতে পারে। যেমন আমরা যে সমস্ত রোগের কথা বলতে পারি, যেমন ডায়াবেটিস একটা গুরুত্বপূর্ণ রোগ, কিডনির সমস্যা, ইউরিক অ্যাসিড, বিভিন্ন ধরনের রোগ আমাদের এই ডিটক্সিফিকেশনের অভাবে ঘটে থাকে। তাই ডিটক্সিফিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন আমাদের শরীরের, সেটাকে আমরা কার্যকারী করতে বাধ্য। করতে পারলে আমরা একজন মানুষকে সুস্থ রাখতে সক্ষম হব। তাই ডিটক্সিফিকেশনের প্রধান ভূমিকা নেই আমাদের যে সমস্ত অর্গানগুলি, তার মধ্যে আমরা বলতে পারি লিভার, কিডনি, লাং এবং ডাইজেস্টিভ সিস্টেম এবং স্কিন। আমাদের এই অর্গানগুলি আমাদের ডিটক্সিফিকেশনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ অর্গান। তাই আমরা লিভারকে বলে থাকি আমাদের শরীরের একটা বৃহৎ রসায়নগার। এই লিভার যদি ঠিক থাকে, তাহলে আমাদের শরীরের অনেক রোগকে আমরা দূরে রাখতে পারি। লিভার প্রাথমিকভাবে একটা ফিল্টার করে এই লিভারকে ডিটক্সিফিকেশনের জন্য যে সাহায্য করে, লিভার ফিল্টার করে দেয়, তারপরে সেটা কিডনির মাধ্যমে আমাদের শরীর থেকে বার হয়, আমাদের ত্বকের মাধ্যমে ঘাম রূপে আমাদের শরীর থেকে ডিটক্সিফিকেশন হয়। সুতরাং এই কাজগুলিকে আমাদের সুন্দরভাবে সম্পূর্ণ করে দেয় স্বাভাবিক সিস্টেম। তাহলে এই সিস্টেম আহামরি কিছু নয়, বা বর্তমানে আমরা বিদেশি যে সমস্ত ফল ফলারি, খাদ্য খাবার, ওষুধপত্র ইত্যাদি, এ সমস্ত বিষয়ের দিকে আমাদের খুব বেশি নজর দেওয়ার দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে
এই আমাদের ধারে কাছে হাতের কাছে যে সমস্ত খাদ্য খাবার রয়েছে, লাইফস্টাইল মডিফিকেশনটা কীভাবে করতে হবে, সেই বিষয়গুলিকে নিয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে। তাহলে আজকে আমরা এই ডিটক্সিফিকেশনের যে অর্গানগুলির কথা বললাম, এই অর্গানগুলি যাতে সুস্থভাবে কাজ করতে পারে সেটাও আমাদের দেখতে হবে। এর ঐতিহ্য, এই ডিটক্সিফিকেশনের ঐতিহ্য এবং আধুনিকতা। ঐতিহ্যের কথা বলতে গেলে আমরা জানি যে এই ডিটক্সিফিকেশন বা বিষমুক্তকরণ এটা ভারতীয় সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ওতপ্রোতভাবে জড়িত, এবং ওতপ্রোতভাবে জড়িত থাকার ফলে আজ আমরা দেখেছি যে, আমরা ছোটোবেলায় দেখেছি যে মা ঠাকুমা সকালবেলায় উঠে আমাদের এক কুচি কাঁচা হলুদ, একটু গুড় এবং ছোলা ভিজা ইত্যাদি এই সমস্ত আমাদের খেতে দিত। সে সমস্তগুলো খাওয়ার ফলে কি হতো, যেমন কাঁচা ছোলা এই আমাদের প্রোটিন সরবরাহ করতো শরীরে, আমাদের কাঁচা হলুদ এবং আদা এগুলি আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে, এবং গুড় আমাদের শরীরের প্রয়োজনীয় আয়রন সরবরাহ করে। সুতরাং এগুলি আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত প্রয়োজন সেটা মেটাচ্ছে, এবং আমাদের শরীর থেকে, যেমন ছোলার খোসাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই ফাইবারযুক্ত খাবার আমাদের শরীর থেকে যে স্টুল তৈরি করে, স্টুলের মাধ্যমে আমাদের ডিটক্সিফিকেশন ঘটাতে সক্ষম হচ্ছে। সুতরাং এই স্বাভাবিক জিনিসগুলি আমাদের খাদ্য খাবারের মধ্যে রাখতে হবে, এবং খাদ্য খাবার একটু বুঝে খেতে হবে। খাদ্য খাবারের মধ্যে আমরা জানি যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং জল, এর বাইরে কিছু হয় না। তাই এই সমস্ত জিনিসগুলিকে আমরা যদি বুঝে খেতে পারি, আমাদের কতটুকু ক্যালোরি দরকার আছে, সেই ক্যালোরিটিকে আমরা ঠিকমতো বার্ন করতে পারছি কিনা, এই সমস্তগুলি করতে পারলেই কিন্তু আমাদের খুব সহজেই আমরা আমাদের ডিটক্সিফিকেশন ঘটাতে পারবো। আমরা একটু হাঁটা, ঘাম ছড়িয়ে হাঁটা, তাহলে ত্বকের মাধ্যমে আমাদের শরীরের যে সমস্ত টক্সিনগুলো রয়েছে সেগুলি বার হয়ে যাবে খুব সহজে। সুতরাং এগুলি যেমন আমাদের খাদ্য খাবারের মধ্যে একটু লেবু জল ইত্যাদি এই সমস্তগুলি খেলেই আমাদের শরীর থেকে টক্সিনগুলি বার হয়ে যাবে। তা আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে টক্সিনগুলি বার করবার জন্য যে প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসগুলি সম্পর্কে বলবো, এবং কিভাবে ঘটে আমাদের হাতের কাছে যে সমস্ত জিনিসগুলি রয়েছে আমরা সেই সমস্ত জিনিসগুলি দিয়েই কীভাবে আমরা ডিটক্সিফিকেশন ঘটাবো এবং নিজেকে সুস্থ রাখবো, সেই পদ্ধতি আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওতে একটা লাইক দেবেন তাহলে, বা কমেন্ট করে জানাবেন যদি কিছু আমি আপনাদের সাহায্য করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।